নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত। বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা। তো আজ অনেক দিন পর আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আর কি সেদিন করেছিলাম বাড়িতে পনিরের তরকারি আর লাকি জেরির খাবারটা এরকম করে রেখেছিলাম। আসলে ওদের জন্য আগে ভাতটা করে নেওয়া হয়, তারপরে ভাতটা ঠান্ডা করতে দেওয়া হয়, কারণ গরম ভাত দিলেই খেয়ে নেবে, কিন্তু গরম ভাত খেলে তো ওদের আবার পেটে ব্যথা হয়, সেই জন্য আর কি ঠান্ডা করে ভাতটা খাওয়ানো হয়। তো এদিকে করেছিলাম সোয়াবিন আলুর তরকারি একটা করেছিলাম, আর হচ্ছিল পনিরের তরকারি। পনির খেতে লাকি জেরিও ভীষণ ভালোবাসে, তো ওদেরকেও একটু করে দিয়েছিলাম। আর এদিকে কেটে রেখেছিলাম টমেটো। তো সমস্ত মশলা একসাথে যেরকম করে ভেজে নিয়ে তারপরে হালকা পাতলার মধ্যে করেছিলাম তরকারিটা, কারণ এই যা গরম পড়েছে তার মধ্যে হালকা খাবার খাওয়াই আমার মনে হয় খুব বেশি ভালো। আর সাথে ছিল ডাল, চাটনি, আমের চাটনি তো থাকবেই। আর এই যে মাধবীলতা ফুলগুলো হয়, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি যে ফুলগুলো আমি কখনো ফেলে দিই না। যেগুলো মা পুজো করে না সেই ফুলগুলো নিয়ে আমি এরকম করে একটা বাটি বা কিছু একটা পাত্র নিই, তার মধ্যে জল দিয়ে ফুলগুলোকে রেখে দিই। এরকম করে রেখে দিলে কিন্তু টেবিলের উপর রেখে দিই আমি। তো এরকমভাবে ফুলগুলো রাখলে কিন্তু অনেক 2-3 দিন ধরে ফুলগুলো যেরকম দেখালাম সেরকমই থাকে। তো যাই হোক, এদিকে লাকি জেরির ভাতটাও ঠান্ডা আর কি হয়ে গেছিলো। আর এদিকে চিকেনটা করে রেখেছিলাম, সেই দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। খুব ভালোবাসে লাকি আর জেরি চিকেন দিয়ে ভাত খেতে। তো প্রতিবার তো গরম পড়েই, কিন্তু এবার এতটাই বেশি গরম পড়েছে যে মানে সমস্ত মানুষ থেকে শুরু করে পশু পাখিদেরও কত অসুবিধা। তো সেদিন বিকেলবেলায় এই যে ঝড়টা দিয়েছিল, ঝড়টা দেওয়ার জন্য একটু ঠান্ডা হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে এই যে হাওয়াটা যখন দেয় এই গ্রীষ্মকালে, তো মন একদম জুড়িয়ে যায়। আর আকাশ একদম মেঘ করে এসেছিলো। আর এই গরমের মধ্যে তো কিছু খেতে ইচ্ছে করছেই না, মনে হচ্ছে সব কিছু নিরামিষ খাবার খাই, কারণ আমিষ খাবার খেলেই তো একটা মানে অম্বল টাইপের হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টিটা পড়েছিল বলে ভাবছিলাম যে একটু বিরিয়ানি খাবো, কারণ অনেকদিন বিরিয়ানিও খাওয়া হয়নি, আর গরমের জন্য তো একদম ভালো লাগছিল না। তো সেই জন্য অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানির সাথে আমার শুধু বিরিয়ানিই ভালো লাগে, আর অন্য কিছু কিন্তু ভালো লাগে না। তো তারপরে মা আর জেরি লাকিকে নিয়ে এখানে এরকম করে বসেছিল। ওদেরও গরমে ভীষণ কষ্ট হচ্ছে, সেই জন্য সবসময় এসির হাওয়া চাইছে। তো অনেক দিন শিউরি কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাইনি, তো ভেবেছিলাম তারপরের দিন আর কি, তারপরের দিনের এই ভিডিওটা। কালীবাড়িতে পুজো আমি দিতে গেছিলাম, আর ওখানে আগে প্রায়ই পুজো দিতে যেতাম, এখন হয়তো অতটা হয়ে ওঠে না। তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাব বলে। তো বন্ধুরা, আমিও চলে গেছিলাম একদম মিষ্টির দোকানে সোজা। প্রথমে সন্দেশ নিয়ে নিলাম, তারপরে একদম চলে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে এলে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। মায়ের মূর্তি তো দেখানোর কোনো নিয়ম নেই, সেই জন্য আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর একটা জিনিস দেখো লক্ষ্য করে, যে এই এখানটা ঠান্ডা হয়েছিল বলে বাচ্চাগুলো আর কি এখানে ঠান্ডায় বসেছিল, খুব ভালো লাগলো দেখে। আর একটা জিনিস এসেছিলো, সেটা খুব একটা ভালো জিনিস, সেটা আমি তোমাদেরকে এখন শেয়ার করতে পারছি না। তোমাদেরকে এই জিনিসটা আমি পরে শেয়ার করে দেবো, পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব যে কী জিনিস নিয়েছিলাম। তো আবার সেদিন ঝড় উঠেছিল। তো এই যে হাওয়াটা দিচ্ছে, মেঘ করেছিল, মেঘ কেটে যাওয়ার পরে যে ওয়েদারটা ছিল সেটা তো দেখার মতো ছিল, কারণ এরকম ওয়েদার হয়ে থাকলে আর সূর্যটা যেই ডুবে যায় তখন ওই কালারটা যেটা হয়ে আছে অরেঞ্জ কালারটা, সেটা আমার দেখতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি, সেই জন্য কোনো ভিডিও আমি দিতে পারছি না। যতটুকু পারলাম এই কিছুদিনের আর কি ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। দেখা যাক এবার কন্টিনিউ করতে পারছি কিনা। তো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, এটাই কামনা করি।